ওম শান্তি। চলে এসেছি ২৭শে মার্চ ২০২৬-এর মুরলি মন্থন নিয়ে। আজকের মুরলি মন্থনে সকল রুহানি ভাইবোনদের অনেক অনেক স্বাগত। চলুন আমরা সবাই মিলে জ্ঞান সাগর শিব বাবার সেই মিষ্টি আর অমূল্য মহাবাক্যগুলো নিয়ে একটু গভীর চিন্তন করি, যা আমাদের আধ্যাত্মিক যাত্রার জন্য এক নতুন দিশা দেখাতে পারে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আজকের মুরলির শুরুতেই না একটা খুব গভীর প্রশ্ন উঠে আসছে। একবার ভেবে দেখুন তো, আমাদের সবারই তো শারীরিক চোখ আছে, তাই না? কিন্তু তারপরও কেন মনে হয় যে আমরা যেন আধ্যাত্মিকভাবে অন্ধ, যেন কোনো পথ খুঁজে পাচ্ছি না? এই যে একটা প্রাচীন ভজন আমরা যুগ যুগ ধরে শুনে এসেছি বা গেয়ে এসেছি, এটা কিন্তু আসলে শুধু একটা গান নয়। এটা হলো আত্মার একটা গভীর আকুতি, একটা আরতি। চোখ তো আছে, কিন্তু জ্ঞানের যে তৃতীয় নেত্র, সেটা বন্ধ থাকায় আমরা সত্যিই যেন অন্ধ। আর এটাই হলো আসল সমস্যা, যার সমাধান আজকের মুরলিতে আছে। সমস্যাটা কি? নিজেকে না চেনা আর বাবাকে না চেনার অন্ধকার। বাবা তো সবসময় বলেন তাকে ঠিকঠাকভাবে না জানাটাই হলো সবচেয়ে বড় অজ্ঞানতা। কিন্তু এই অন্ধকারের সমাধানটা কি? সমাধান হল সেই দিব্য জ্ঞান, যে জ্ঞানটা স্বয়ং পরমপিতা শিব বাবা আমাদের উপহার হিসেবে দেন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে তৃতীয় নেত্রের কথা বলা হচ্ছে, এটা তো কোনো শারীরিক অঙ্গ নয়। তাহলে এটা আসলে কি? এইটা হলো সেই দিব্য বুদ্ধি, বা বলতে পারেন একটা দিব্য দৃষ্টি, যা দিয়ে শুধু ভালো মন্দ নয়, বরং সময়ের পুরো চক্রটা আর প্রত্যেকটা ঘটনার পেছনে আসল কারণটা কি সেটাও দেখতে পাওয়া যায়। আর যখনই এই দিব্য দৃষ্টি পাওয়া যায়, তখন না তিনটে অসাধারণ পরিবর্তন আসে। প্রথমে আমরা হই ত্রিনেত্রী, মানে সত্যকে চেনার শক্তি পাই। তারপর হই ত্রিকালদর্শী, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালের জ্ঞান একদম স্পষ্ট হয়ে যায়। আর শেষে আমরা ত্রিলোকীনাথ, মানে তিন লোকের মালিক হওয়ার অধিকারী হয়ে যাই। যখনই নতুন দৃষ্টি পাওয়া যায়, তখন জীবনের আসল উদ্দেশ্যটাও স্পষ্ট হয়ে ওঠে, আর সেটা হলো আত্মিক সেবা। এখানে একটা বড় প্রশ্ন উঠতে পারে, পৃথিবীতে তো অনেক সমাজসেবী আছেন, তাহলে এই আত্মিক সেবাটা আলাদা কেন? বাবা যে বলেন আমাদের মতো আত্মিক সেবা আর কেউ করতে পারে না, কেন বলেন? এই দুই ধরনের সেবার মধ্যে পার্থক্যটা এখানে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখুন, শারীরিক সেবা শরীরের কষ্টকে কিছু সময়ের জন্য হয়তো শান্ত করে, কিন্তু আত্মার যে জন্মান্তরের দুঃখ, যার মূলে আছে ৫ বিকার, সেটা কেবল আত্মিক সেবা দিয়েই দূর করা সম্ভব। বাহ, কি চমৎকার একটা উপমা, তাই না? আজ সারা বিশ্ব ৫ বিকারের ভয়ঙ্কর রোগে আক্রান্ত, আর ঠিক সেই সময়ে আমাদের পরম পিতা সুপ্রিম সার্জন শিব বাবা এসে আমাদের জ্ঞানের ইনজেকশন দেন, যা এই রোগকে একদম গোড়া থেকে নির্মূল করে দেয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন? এই ইনজেকশনটা সবার আগে নিজেকে নিতে হবে। যতক্ষণ না আমরা নিজেরাই ৫ বিকারের ওপর পুরোপুরি জয়লাভ করছি, ততক্ষণ অন্যকে সেবা করার যোগ্যই হব না। যখন আমরা বিজয়ী হব, তখনই আমাদের ভাইব্রেশন এত শক্তিশালী হবে যে আমাদের সান্নিধ্যেই অন্যরা শক্তি পাবে। ঠিক আছে, এই নতুন দৃষ্টি দিয়ে চলুন এবার ভক্তিমার্গের কিছু পুরনো ভুল ধারণাকে স্পষ্ট করা যাক। মন্দিরে বা শাস্ত্রে আমরা প্রায়শই দেখি যে শিব আর শঙ্করকে একই মনে করা হয়, কিন্তু এটা কি সত্যি? ভক্তিমার্গে এটা একটা খুব সাধারণ বিভ্রান্তি, কিন্তু জ্ঞান আমাদের বুদ্ধির তালাটা খুলে দেয়। এখানে দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার। শিব হলেন নিরাকার, পরমপিতা, তিনি থাকেন পরম ধামে। অন্যদিকে শঙ্কর হলেন একজন সূক্ষ্ম শরীরধারী দেবতা, তিনি থাকেন সূক্ষ্মবতনে। দুজনের স্বরূপ, কর্তব্য, নিবাসস্থান সবকিছুই আলাদা। আর এই স্পষ্টতাটা খুব জরুরি। এটা শুধু বই পড়া জ্ঞান নয়। এই পরিষ্কার ধারণাটা আমাদের সত্যিকারের পরমপিতার সাথে ঠিকভাবে সংযোগ করতে সাহায্য করে। জ্ঞানের কথা তো অনেক হলো, এবার চলুন এরকম একটা জীবন্ত উদাহরণ দেখি, যিনি এই জ্ঞানকে জীবনে ধারণ করেছিলেন। আজ আমাদের সবার প্রিয় দাদি জানকীজির পুণ্যস্মৃতি দিবস। দাদিজির পুরো জীবনটাই ছিল বাবার শিক্ষার একটা চলন্ত দর্পণ। তার প্রত্যেকটা কথা ছিল অমূল্য। যেমন তিনি বলতেন, সেবা করার সময় ডাবল লাইট থাকতে, মানে নিজেকে আত্মা লাইট ভাবতে হবে আর সব বোঝা বাবাকে দিয়ে হালকা হয়ে যেতে হবে।
আরও একটা দারুণ কথা বলতেন, কারো ভুল নিজের মনে রেখো না, পরিষ্কার চিত্তই নিশ্চিন্ত চিত্ত। তো চলুন আজকের এই আলোচনাটা শেষ করি মুরলীর সেই শক্তিশালী বরদান আর স্লোগান দিয়ে, যা আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। বাবা আমাদের আসন্ন সময়ের জন্য একটা সুরক্ষা কবচ দিচ্ছেন, বলছেন এমনভাবে অভ্যাস করতে হবে যাতে আমরা চলতে ফিরতে চাইলেই এই দেহরূপী পোশাক থেকে 1 সেকেন্ডে আলাদা হয়ে যেতে পারি, একদম যেমন একজন অভিনেতা অভিনয় শেষ করে তার কস্টিউম খুলে ফেলে, ঠিক সেই রকম। আর এই অভ্যাসটা ধরে রাখার জন্য এই স্লোগানটা হলো একটা মাস্টার কি। যাদের সঙ্গে উৎসাহ উদ্দীপনার ডানা থাকবে, তারা মায়ার সব আকর্ষণ থেকে ওপরে উঠে নিজের হালকা স্বরূপে স্থির থাকতে পারবে আর সব কাজে সফল হবে। তাহলে আজকের মুরলীমন্থন এখানেই শেষ করছি। চলুন আমরা সবাই চেষ্টা করি বাবার দেওয়া এই অমূল্য জ্ঞানরত্নগুলো সারাদিন স্মৃতিতে রাখতে আর নিজের জীবনে ধারণ করতে। ওম শান্তি।